প্রস্তাব পাঠের মধ্যে আমরা 1 মিনিট দাঁড়িয়ে স্মৃতিরঞ্জিত সিংহের স্মরণে নিবেদন অনুমতিক্রমে এবার প্রয়াত শ্রী রোহিত সিংহ তাদের সবাইকে দয়া করে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট নাগরিক কুসুমন মজুমদার, লিপিকা দাস, কিন্তু সরাসরি সামনাসামনি একসাথে বসে কথাবার্তা বলবার সেরকম সুযোগ সৃষ্টি হয়নি। সেই যে সুযোগ সেটা ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘদিন যাবৎ অব্যাহত ছিল, বিশেষ করে আমাদের সরকার থাকার সময় পর্যন্ত। পরবর্তী সময় আমি খোঁজখবর যে নিতাম না তা না, খোঁজখবর নিতাম। এবং এখানে যেটা আমার স্বীকার করতে হয়, আমাদের পূর্বতন আগরতলার মেয়র মহোদয় ভ্রাতা ছিলেন, আছেন, এটা আমার কিন্তু জানা ছিল, এটা আমার দুর্বলতা। এবং আমাদের পূর্বতন মেয়র তিনিও কোনোদিন এই পারিবারিক যে সম্পর্কটা, এই সম্পর্কে তিনিও কোনোদিন বলবার চেষ্টা করেন। উনি প্রয়াত হওয়ার পর আমি যখন খোঁজ খবর ইত্যাদি নিতে শুরু করলাম, তখন গিয়ে এই বিষয় সম্পর্কে জানবার সুযোগ নেওয়া হয়েছে। এবং এটা আমার কাছে মনে হয়েছে এটা তো আমারই দুর্বলতা, আমারই তো আগে থেকে এটা জানা উচিত ছিল। তবে আমাদের প্রাক্তন মেয়র এটা কোনো না কোনোভাবে উল্লেখ করলে পর এটা সুবিধাই হতো, তিনিও সেই জায়গায় এটা খুব আগ বাড়িয়ে বলবার চেষ্টা করবেন। যাই হোক, আমি সেটা উল্লেখ করব। জিতেন্দ্রজিৎ সিংহ মহাশয়, তার সম্পর্কে আমার দিক থেকে কিছু বলতে যাওয়া এটা ধৃষ্টতা, কিন্তু যেহেতু তাকে শ্রদ্ধা জানাবার জন্য আমরা এখানে সবাই মিলিত হয়েছি, দু চার কথা তো নিশ্চয়ই আমার দিক থেকে বলতেই হবে। আমার সীমাবদ্ধ যে অভিজ্ঞতা এবং জ্ঞান, তার উপর দাঁড়িয়ে সংক্ষেপে দু চারটি কথা তার সম্পর্কে আমি বলব। তিনি একজন শক্তিশালী, আমি বলবো শিক্ষাবিদ সহ একজন বহু গুণে গুণান্বিত মানুষ। এবং এটা একের পর এক দৃষ্টান্ত উপস্থিত করে বলবার যদি চেষ্টা করা হয়, এটা শেষ করে যাবে না। এবং যেটা বিশেষ করে আমি বলবো, তিনি তার শিক্ষা জীবন শেষ করার পর যেটা এখানে উল্লিখিত হয়েছে, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যে শোক প্রস্তাব, এবং পরবর্তী সময়ে আমাদের শিক্ষা দপ্তরের প্রাক্তন শিক্ষা অধিকর্তা তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। শুরু হয়েছিল একটা বেসরকারি স্কুলের শিক্ষকতার মধ্যে দিয়ে, এবং পরবর্তী সময়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে তিনি আমন্ত্রিত অধ্যাপক হিসাবে সেখানেও তিনি কিন্তু দায়িত্ব পালন করে গেছেন। এটাই তার একমাত্র পরিচয় না, এবং এটাই তার বড় পরিচয় না। আমি তো অন্তত যদি ব্যক্তিগতভাবে মনে করি, যেটা আমাদের প্রাক্তন শিক্ষা অধিকর্তা উল্লেখ করেছেন, আমাদের রাজ্যে শিক্ষার বিকাশের প্রশ্নে তার যে অর্জিত জ্ঞান
এবং সেই দৃষ্টিভঙ্গিতে যে ভূমিকা একটা রাজ্যের সরকারের গ্রহণ করা দরকার, শিক্ষাবিদ হিসাবে রাজ্য সরকারের কোন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি হিসাবে না, তিনি ব্যক্তি হিসাবে যেটা তিনি মনে করতেন সেটা কার্যকরী করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার চেষ্টা করে গেছেন। বিশেষ করে আমি যেটা বলবো, এই শিক্ষার প্রসারের প্রশ্নে সবচাইতে বেশি নজর তিনি দেওয়ার চেষ্টা করেছেন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের, এবং তার ভাবনার মধ্যে এটা ছিল, কথাবার্তা বলতে গিয়ে বারবারই যেটা আমি অনুভব করেছি, এরাই ভবিষ্যৎ। এদেরকে যদি আমরা এখন থেকে গড়ে তুলবার চেষ্টা না করি, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠে যদি তাদেরকে আমরা সাহায্য করতে না পারি, এবং এটা বলতে গিয়ে বারবার তিনি রবীন্দ্রনাথকে স্মরণ করতেন যে কথাটার উপর